আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় ইন্টিগ্রেশন। আমরা প্রথম ইন্টিগ্রেশনটা কীভাবে সলিউশন করি লক্ষ্য দেখো। দেখো উভয় লব ও হরকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা কী পাই সেটা দেখো। এ 0, এখানে এক্স স্কয়ার দ্বারা ভাগ করছি, তাহলে এখানে এ স্কয়ার বাই এক্স স্কয়ার -1। নিচে দেখো এটাকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে এই এক্সটা ভিতরে গেলেই শুধু এক্স হয়ে যায়, এক্স স্কয়ার বাই এক্স, এখানে এক্স হয়ে যাবে হোল স্কয়ার ডিএক্স। এটা পেলাম। এখন আমরা এইটাকে দেখো, এটাকে জেড ধরবো, এ স্কয়ার বাই এক্স প্লাস এক্স সমান জেড, এ স্কয়ার বাই এক্স প্লাস এক্স সমান জেড। তাহলে দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এ স্কয়ার -1 বাই এক্স স্কয়ার প্লাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। এখন এইটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা এখন আমরা কি করব, এক্স এর মান এ, আপার লিমিট এ ধরলাম, তাহলে এর জেড এর মান হচ্ছে, দেখো এক্স এর মান এ ধরলে জেড এর মান 2a। আবার এক্স এর মান যখন 0 তখন জেড এর মান দেখো, এখানে যদি আমি 0 বসাই এটা ইনফিনিটি হয়ে গেল, তাহলে এটা যাই হোক না কেন ইনফিনিটি প্লাস সামথিং মানে ইনফিনিটি, এটা হলো ইনফিনিটি হয়ে গেল। এখন আমরা মূল ইন্টিগ্রেশন চলে আসি। এটা হচ্ছে 2a, এটা হচ্ছে ইনফিনিটি, ল লিমিট ইনফিনিটি। আর এখানে দেখো আমরা যদি এটা মাইনাস করি, তাহলে এটা এখানে মাইনাস নিলে এটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা মাইনাস ডিজেড লিখতে পারি, আর নিচে হচ্ছে জেড স্কয়ার। তো এটাকে ইন্টিগ্রেশন করলে 1 বাই জেড, অঙ্কটা খুবই সহজ এবং ছোট্ট নিয়ম, 2a 0। তারপর আমরা এটা মান বসে দিলাম, 1 বাই 2a, এটা ইনফিনিটি হয়েছিল, তাহলে 1 বাই ইনফিনিটি সমান সমান 1 বাই 2a মাইনাস 0, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 1 বাই 2a। তাহলে আমাদের দেখো কত সহজ করে অঙ্কটা সমাধান করা হলো। এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করলাম, এইভাবে যদি তুমি সমাধান করো, এটা 1 মিনিটে লাগবে, সম্ভবত 1 মিনিট। এরপর আমরা দ্বিতীয় অঙ্ক চলে আসলাম। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। দেখো এটা tan স্কয়ার এক্স আছে, আমরা এই tan স্কয়ার এক্সটাকে ভাঙবো, এটা পাই বাই 6 0 ডিএক্স বাই 1 মাইনাস, দেখো এই tan এক্সকে সাইন স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স লিখলাম, বাই কস স্কয়ার এক্স। এবার আমরা উল্টিয়ে দিলাম, মানে এই কস স্কয়ার লসাগু উল্টিয়ে দিলাম, দেখো কস স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স ডিএক্স। এখানে একটা দেখো, এখানে একটা হাফ গুণ করে এটা 2 দিয়ে গুণ করে নিলাম, হাফ গুণ করে আমরা 2 cos স্কয়ার এক্স লিখলাম, cos স্কয়ার এক্স, আর এটা cos 2x সূত্র পড়ে যায়, এটা নিচেটা সূত্র হলো cos 2x। এরপর উপরে একটা সূত্র ফেললাম 1 প্লাস cos 2x, নিচে হলো cos 2x dx, এটা হচ্ছে পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এখন 1কে ভাগ করলাম, দেখো এই 1কে ভাগ করলাম sec x, sec 2x, আর এই cosকে ভাগ করলাম 1, 0 পাই বাই 6 dx। সেককে ইন্টিগ্রেশন করলে কি, sec 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়,
দেখো হাফটা কিন্তু আমরা আগে থাকতেই লেখা উচিত ছিল হাফ। তো এখন আমাদের যেটা আসছে হাফ sec 2x কে ইন্টিগ্রেশন করলে sec 2x প্লাস tan 2x sec 2x প্লাস tan 2x থার্ড ব্র্যাকেট 1 কে ইন্টিগ্রেশন করলাম x y বাই 6 0, এটা আমাদের আসছে। এখন দেখো আমরা যদি sec 2x মানে 30 ডিগ্রি বসাই তাহলে sec ln sec 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে 2, sec 60 ডিগ্রির মান 2 আর এটা হলো √3। এখন যদি আমি 0 বসাই এটা 1 হয়, ln 1 মানে 0 আর এটা তো 0, শুধু এটা বসাতে হবে পাই বাই 6, এটা একটা হাফ আসবে কারণ এই হাফ কিন্তু আগে থাকতে ছিল, এখানে একটা হাফ আসলো, তাহলে আমাদের হলো 1/4 ln 2 প্লাস √3 প্লাস পাই বাই 12, কারণ এই হাফ 1/6 এর সাথে গুণ হলো আমাদের এইটি হলো আমাদের নির্ণয় সলিউশন। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো অবশ্যই অল্প অল্প সমাধান করার চেষ্টা করো, পরীক্ষা তোমাদের এর ভিতরে একটা চলে আসবে। আজ এ পর্যন্তই।